ব্যানকো এই ব্র্যান্ড সম্পর্কে কম বেশি বাংলাদেশ মার্কেটে কিন্তু এখন টুকটাক সবাই জানেন, সবার জানা রয়েছে। কেননা এই ব্র্যান্ডটি বাংলাদেশ মার্কেটে এসেছে অলমোস্ট 5 থেকে 6 মাস হয়ে গিয়েছে। সো আমাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Benco V90। এই স্মার্টফোনটি মার্কেটে এসেছে অলমোস্ট 5 মাস হয়ে গিয়েছে, এরপর আমাদের হাতে এসেছে। বাট ব্যাপারটা কিন্তু অনেক ভালোই হয়েছে, কেননা আমরা অনেকটা সময় পেয়েছি এই ফোনটাকে দেখার জন্য, বোঝার জন্য। এতে করে আরো বেশি সুবিধা হয়েছে আপনাদের, কেননা আজকের ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করতে পারবো Benco V90 ফোনটি নতুন ব্র্যান্ড হিসাবে আপনাদের জন্য কতটুকু পারফেক্ট হতে পারে। এই ফোনটি কি পারচেজ করবেন নাকি এটা স্কিপ করে অন্য কিছু দেখবেন 10 থেকে 11,000 টাকার মধ্যে, এবং ইনবক্সে নতুন ব্র্যান্ড হিসেবে কি কি রেখেছে আপনাদের জন্য, এইসব সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আর ধন্যবাদ জানাতেই হয় মোবাইল লিংকে, যেখানে ভ্যানকোর অফিসিয়াল প্রতিটি স্মার্টফোন পেয়ে যাবেন। ফোন নাম্বার, অ্যাড্রেস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আসলে একটি স্মার্টফোনের জন্য যা যা দরকার হয় সবকিছুই দিয়ে দিয়েছে Benco V90 এই স্মার্টফোনটি রয়েছে। এখানে আমরা শর্টকাটে আনবক্স শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব Benco V90 স্মার্টফোনে। আসলে স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য। Benco V90 রাইট, এই ফোনটি বেশ বড়সড় একটি স্মার্টফোন বলা যেতেই পারে, এই কথা মানতেই হবে, এবং ওয়েটটাও মোটামুটি বেশ ভালোই আমরা পাচ্ছি। আর ব্যাক প্যানেলটা যদি আমরা দেখি, সলিড প্লাস্টিক, সাইড ফ্রেম সেটাও আমরা প্লাস্টিক পাচ্ছি। এখানে ম্যাট একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে, যখন আপনার সানলাইটে যাবেন একটু গ্লো হবে, 3D একটা টেক্সচার আপনি পাবেন। বাট বড়সড় হলেও হ্যান্ড ফিলটা কিন্তু চমৎকার, লং টাইম হাতে রাখলে আপনি বোর ফিল করবেন না। হ্যান্ড গ্রিপটা খুব ভালো পেয়েছি আমরা, যেমনটা বলেছি সলিড প্লাস্টিক। ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাওয়ার প্রবণতা যদিও একটু কম, তারপর আমি বলবো স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনি ব্যাক কভার ইউজ করবেন এই স্মার্টফোনটির সাথে, কেন ব্যাক কভার তারা দিয়ে দিয়েছে। কিন্তু ডিসপ্লের দিকে দেখলে যেমনটা বলেছি বেশ বড় সড়ো কিন্তু আমরা একটা ডিসপ্লে পাচ্ছি। 6.82 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশনের একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, ইনডোর আউটডোর উভয় জায়গায় আপনি কাজ করতে পারবেন, ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে না। টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, অন্য লেভেলের যে ব্যাপারটা এমন না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। ছবি মুভি যারা দেখেন, যারা ফোনে দেখে স্বাচ্ছন্দ্য ফিল করেন, তাদের জন্য পারফেক্ট হতে পারে Benco V90 এই স্মার্টফোনটি, কেন বেশ লার্জেস্ট একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। আর ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট যেমনটা বলেছি টুকটাক চালিয়ে নেওয়ার মতো। এরপর আমরা যদি দেখি Benco V90 এর এক পাশে, সেখানে হচ্ছে পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনটা পজিশন যথেষ্ট বেটার ছিল, ঠিক নিচেও না উপরেও না। আপনি যখন হাতে নেবেন তখনই আপনার পাওয়ার বাটনে হাতটা চলে যাবে। ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। উপরে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক, অন্য পাশে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটা এসডি কার্ড ইউজ করতে, সেটাও আপনি পারবেন। এবং একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি চার্জিং জ্যাক এবং সাথে স্পিকারের কথা বললে সাউন্ড কোয়ালিটি এখানে আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, এভারেজ। এবং আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি, এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। আর এখানে 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারির আউটপুট মোটামুটি এভারেজ লেভেলের ছিল, কেননা আমরা 20,000 টাকা বা 15,000 টাকা বা 11,000 টাকা 5000 mAh ব্যাটারি দেখে থাকি। সো Benco V90 এখানেও 5000 mAh ব্যাটারি দিচ্ছে, বাট আনফরচুনেটলি 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য প্রচুর সময় ব্যয় হবে। এখানে আসলে মন খারাপের বিষয় রয়েছে, এই ফোনটি চার্জ দিতে অনেকখানি সময় নেবে। এখানে 10 ওয়াটের চার্জারও তারা দেয়নি। সো আমি বলবো এখানে আসলে Bencoর খেয়াল করা উচিত ছিল, লক্ষ্য করা উচিত ছিল, কারণ 5000 mAh ব্যাটারি। সো এখানে এটা চার্জ দিতে অলমোস্ট 2 ঘন্টা প্লাস আপনার সময় লাগবে। সো এটা অনেকখানি সময়, এখানে আমি বলবো একটু নজর দেওয়া উচিত ছিল। আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, বাট মেইন যে শুটার সেটি হচ্ছে 16 মেগাপিক্সেল। আর 16 মেগাপিক্সেলের আউটপুটের কথা বললো এভারেজ লেভেলের ছিল। আপনি যদি সানলাইটে ছবি তুলেন, সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। বাট আমি যদি অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো দেখি এই সেগমেন্টের মধ্যে 11,000 টাকায় বা 10,500 টাকায়, তাহলে আমি বলবো এই ফোনটি ক্যামেরার দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকবে। এছাড়াও সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা আউটপুট যথেষ্ট ভালো লাগেনি আমার কাছে। সো ক্যামেরাটা আমি বলবো ক্যামেরার এখানে কাজ করার অপশন ছিল 10 থেকে 11,000 টাকায়। আর আমাদের হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, আর 4GB র্যামের সাথে আপনি এক্সট্রা
3 জিবি আরো অ্যাড করতে পারবেন র্যাম, ভার্চুয়াল র্যাম হিসেবে, যেটাকে আমরা দুধ ভাত র্যাম বলে থাকি। তার মানে মরাল দ্য স্টোরি হচ্ছে এখানে 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ এই বাজেট সেগমেন্টের মধ্যে নিঃসন্দেহে বেটার ছিল 11,000 টাকার মধ্যে আমি বলবো। বাট এখানে আমরা প্রসেসর পাচ্ছি একদম এন্ট্রি লেভেলের একটি চিপসেট পাচ্ছি, যেটি হচ্ছে ইনোসকের SC9863A। ইনোসকের একদম একদম এন্ট্রি লেভেলের বাচ্চা একটি চিপসেট। এখানে আমরা টি সিরিজের একটি যদি চিপসেট দেখতে পেতাম তাহলে আমি বলতাম যে পারফরম্যান্সটা মোটামুটি আমরা চালিয়ে নেওয়ার মতো পেতাম। তারপর আমি বলবো 4টা-5টা অ্যাপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় টুকটাক কমই নিচ্ছিল। এছাড়াও এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বললে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আমরা রেসপন্স মোটামুটি ভালো পাচ্ছিলাম চালিয়ে নেওয়ার মতো। এবং Benco V90 এই স্মার্টফোনটি Android 12 এ রান হচ্ছে। তার মানে এভারেজ যদি আমরা একটা জিনিস দেখি, এখানে আসলে র্যাম রোম চিপসেট বা ক্যামেরা ব্যাটারি আমি বলবো 11,000 টাকার মধ্যে ভ্যানকুর আসলে এখানে অনেকখানি কাজ করার অপশন ছিল। যেমন এখানে চার্জার নিয়ে তারা কাজ করতে পারতো চাইলে। এছাড়াও ক্যামেরা ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই দরকার, বিশেষ করে সেলফি ক্যামেরা। রেয়ার ক্যামেরা যদিও চালিয়ে নেওয়ার মতো ছিল, বাট সেলফি ক্যামেরাটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। এরপর আমি বলবো এখানে ডিসপ্লে টাচ রেসপন্স বা কালার কন্ট্রাস্ট আমরা এন্ট্রি লেভেল হিসেবে এর থেকে ভালো কালার কন্ট্রাস্ট আমরা পেয়েছি প্রিভিয়াস ফোনগুলোর মধ্যে। এরপর শেষের দিকে আমি বলবো এখানে চিপসেট একটু নজর দেওয়া উচিত ছিল, কেননা 11,000 টাকায় ইজিলি তারা টি সিরিজের চিপসেট তারা দিতে পারতো, যেটা চালিয়ে নেওয়ার মতো ছিল। আমার মতামত এতটুকুই ছিল। যদি আপনার বাজেট 10 থেকে 11,000 টাকা হয় আর যদি আপনি ব্যান করে স্মার্টফোনটি পারচেজ করতে চান, অবশ্যই একবার ভাবতে হবে। তারপর আমি বলবো আপনার কাঙ্ক্ষিত ব্র্যান্ড আউটলেটে যান, যেমনটা আমরা অ্যাড্রেস দিয়েছি, গিয়ে দেখেন, যাচাই করেন। এরপর যদি কোনো ইনকোয়ারি থেকে অবশ্যই কমেন্টস করবেন, সেখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।